পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্যে নানাভাবে হ্যারাস করা হয়েছে, সেটা আমরা খবরের কাগজে পড়েছি। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এছাড়া তাদের অন্যান্য নানাভাবেও হ্যারাস করা হয়েছে, সেসব আমরা শুনেছি। এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজের ফায়দা তুলতে নেমে পড়েছেন, সেসবও আমরা দেখেছি। সেসব নিয়ে আর কী বা বলবো। কিন্তু একটা প্রশ্ন হয়তো সবাইকেই ভাবাচ্ছে, সেটা হচ্ছে এইসব রাজ্যগুলোয় যারা সহনাগরিক, মানে যারা এই পরিযায়ী শ্রমিকদের সহকর্মী, সেই সব রাজ্যের সহকর্মী, তারা বা অন্যান্য সাধারণ মানুষ, তারা কি এইসব ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন? আমরা যতদূর শুনেছি না, সেরকম কোনো প্রতিক্রিয়া হয়নি। এইসব ঘটনাকে কেন্দ্র করে সেখানকার বৃহত্তর জনমানসের কোনো প্রতিক্রিয়াই হয়নি। এটা কেন হলো? পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পরিযায়ী শ্রমিক হাবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন এবং তাদেরকে সেই সব রাজ্যের এমপ্লয়াররা নিয়োগ করছেন, কারণ তারা স্থানীয় শ্রমিকদের থেকে কম পয়সায় কাজটা করে দিচ্ছেন। তারা কম পয়সায় কাজটা করছেন কেন? কারণ এই কম পয়সায়ও পশ্চিমবঙ্গে তাদের রোজগার বা পশ্চিমবঙ্গে তাদের যে পারিশ্রমিক তারা পেতেন তার তুলনায় বেশি। ফলে তারা যে কম পয়সায় কাজটা করছেন সেটাও পশ্চিমবঙ্গের রোজগারের তুলনায় বেশি। আর অন্যান্য রাজ্যে যেসব শ্রমিকরা ছিলেন তাদের কি অবস্থা? তারা বাধ্য হয়ে কম পয়সায় কাজ করতে বাধ্য হচ্ছেন, কারণ না হলে তাদের পশ্চিমবঙ্গের শ্রমিকরা রিপ্লেস করে দেবে, অথবা তারা কাজ হারাচ্ছেন। ফলে তাদের বাঙালি শ্রমিকদের প্রতি একটা রাগ তৈরি হচ্ছে বা ক্ষোভ তৈরি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এমপ্লয়াররা কম পয়সায় শ্রমিক পেয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিয়োগ করছে, কিন্তু যখন ঝামেলা তৈরি হচ্ছে তখন এই সব শ্রমিকরা, মানে স্থানীয় শ্রমিকরা কিন্তু পশ্চিমবঙ্গের শ্রমিকদের পক্ষে দাঁড়াচ্ছেন না। এইবার এই ঘটনাক্রম থেকে দুটো প্রশ্ন উঠতেই পারত। কি দুটো প্রশ্ন? এক, এই যে শ্রমিকরা কম পয়সায় কাজ করছেন, পশ্চিমবঙ্গের শ্রমিকরা, পশ্চিমবঙ্গের কাজের অবস্থা এরকম কেন? এই প্রশ্ন উঠলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দিকে আঙুল উঠত। অথবা আর একটা প্রশ্ন উঠতে পারত, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এরকম অসম বিকাশ কেন? শুধু পশ্চিমবঙ্গ তো না, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, এইসব রাজ্যগুলোয় মজুরি কম কেন? এই প্রশ্ন উঠলে কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল উঠতে পারত। কিন্তু সেসব প্রশ্ন না উঠে যেটা এই ঘটনাক্রম যেদিকে গড়াচ্ছে, বাঙালি, বিহারি, গুজরাটি, মারোয়ারি ইত্যাদি নামে আমরা খেই করে মরছি, ফলে ক্ষমতাসীন যারা বা ক্ষমতাবান যারা, তাদের দিকে কোনো আঙুলই উঠছে না। তারা নিশ্চিন্তেই থাকছেন এবং আমাদের খেই করতে দিচ্ছেন।